একটা প্রতিষ্ঠানের সিক্রেট একটা নথি চলে যায়, এটা আসলে আপনি কিভাবে সমর্থন করেন? এই সিক্রেট ডকুমেন্টগুলো অন্যদের হাতে চলে যাচ্ছে, সেগুলো তো আপনি সাপোর্ট করতে পারেন না। আমরা ফেয়ার জার্নালিজমও চাই। নথি বা সরকারি গুরুত্বপূর্ণ দলিল যেটা, সেটা আপনারা পেতে পারেন, অথবা সাংবাদিকতার সোর্সে আপনারা খোঁজ নিতে পারেন, কারণ সমাজের ইনভেস্টিগেশন করা আপনাদের দায়িত্ব। কিন্তু নথি যখন কোনো একটা গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে নথি চলে যাওয়া মানে এই নথি আপনার হাতে যেমন যেতে পারে, এটা বহিরাষ্ট্র চলে যেতে পারে। ফলত ইনস্টিটিউশনগুলো সংরক্ষণ করার দায়িত্ব, সেটাতে আপনাদের যদি জার্নালিজমের জন্য যতটুকু অ্যাক্সেস থাকা প্রয়োজন এবং সেটা মানুষকে যতটুকু জানানো প্রয়োজন, সেটা আপনারা জানাবেন। কিন্তু যখন একটা প্রতিষ্ঠানের সিক্রেট একটা নথি চলে যায়, এটা আসলে আপনি কিভাবে সমর্থন করেন? নথি সরকারি দলিল এবং এটা সিক্রেট ডকুমেন্ট, এই সিক্রেট ডকুমেন্টগুলো অন্যদের হাতে চলে যাচ্ছে। যদি জার্নালিজমের ক্ষেত্রে কিছু পাবলিশ করা উচিত হয়, এটা নির্বাচন কমিশন যদি পাবলিক প্রতিষ্ঠান হয় আপনার যুক্তি অনুযায়ী, তাহলে নির্বাচন কমিশন এটা পাবলিক করবে। আপনিও যেমন জানবেন, আমিও জানবো, আপনিও পাবলিক, আমিও পাবলিক। কোনো সিক্রেট নথি জার্নালিজমের আড়ালে যদি কোথাও প্রতিষ্ঠান থেকে চুরি হয় বা কোনো প্রতিষ্ঠান থেকে বাইপাস হয় অথবা অসাধু লেনদেনের কোনো সিস্টেম থাকে, সেগুলো তো আপনি সাপোর্ট করতে পারেন না। এই জন্য আমাদের রাষ্ট্রীয় যে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই প্রতিষ্ঠানের আমরা ফেয়ার জার্নালিজমও চাই। সেই ক্ষেত্রে যারা ফেয়ার জার্নালিজম, সাহসী জার্নালিজম করছে, যারা অসাধু সাংবাদিকতা করছে, যারা ভালো সাংবাদিকতা করছে, অসাধুদের কারণে আমরা তাদেরকে খারাপ করতে চাই না। জন্য ভালো সাংবাদিকদের পক্ষে আমরা দাঁড়াতে চাচ্ছি। আমরা চাই বাংলাদেশ রাষ্ট্র তাদের হাতে নিরাপদ থাকুক, আমাদের রাষ্ট্রীয় যে সিক্রেট নথি তাদের কাছে নিরাপদ থাকুক। তবে এটাও আমরা আশা করি, যদি বাংলাদেশ রাষ্ট্রে বিরোধী কোনো কার্যকলাপ হয়, সেই ক্ষেত্রে তাদের অ্যাক্সেস দেওয়া উচিত, সেগুলো নিয়ে তারা নিউজ করতে পারে। এজন্য আমরা সবসময় ভালো সাংবাদিকদের পক্ষে। নির্বাচন কমিশন যদি কোনো কিছু জানাতে চায়, আপনাদের সবাইকে জানানো, এটা আপনাদের দায়িত্ব এবং কর্তব্য তাদের জানানো। একটা পত্রিকাকে জানাবে অথবা আপনাকে একটা সিক্রেটলি নথি দিয়ে দিবে, এটা সবার প্রতি বৈষম্য। এটাকে আপনি স্বীকার করেন? তো এই জায়গাটা শেষ করি। তো এই জায়গাটায় আমরা আশা করি না, ইলেকশন কমিশনের থেকে নথি যদি আপনি কালেক্ট করেন, কালেক্ট করতে পারবেন ইলেকশন কমিশনের, কিন্তু সেটা অবশ্যই ইলেকশন কমিশনের নথি পাবলিক হতে হবে। আর যদি কোনো সাংবাদিকতার কাছে যায় অথবা কোথাও যায়, সেটা ইলেকশন কমিশনের কোনো সিক্রেট কপি, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে কোনো সিক্রেট কপি যাওয়া উচিত না। আমরা এটা মনে করি। আমরা শেষ করি। আমরা বলেছি যে রাষ্ট্রীয় যে গুরুত্বপূর্ণ দায়িত্বে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, আপনি যদি আমাদের সকল মানুষের ডেটা হলো আমাদের ভোটার আইডি কার্ডে রয়েছে, আমাদের স্মার্ট আইডি কার্ডে রয়েছে। এখন আপনি বলেন যে বাংলাদেশের কোথাও এই সিক্রেট ডেটা সার্ভার যদি অন্য কোথাও চলে গেল, আপনি বললেন সেখানে ইনভেস্টিগেশন করার জন্য, সেটাকে আমরা সমর্থন করব? ইলেকশন কমিশন যিনি বলেছেন যে পাবলিক, ওনাদের কোনো সিক্রেট নাই, ইটস নট ট্রু। এই প্রতিষ্ঠানের অনেক কিছু সিক্রেট রয়েছে, এই প্রতিষ্ঠানের স্বকীয়তা তার রাখা উচিত, এটা আমরা মনে করি। কিন্তু যদি তারা কোথাও বাইপাস করে, সেখানে টাকার প্রশ্ন থাকতে পারে, সেখানে লিয়াজোর কোথাও পলিটিক্যাল দলের প্রভাব প্রশ্ন থাকতে পারে, কোনো এজেন্সির প্রশ্ন থাকতে পারে, সেই এজেন্সির প্রশ্ন, টাকার প্রশ্ন বা দলীয় প্রভাব, সেগুলোকে কখনো আমরা বৈধ বলবো না।